কাটোয়া আদালতে জনরোষের বিস্ফোরণ, ডিমবৃষ্টি, বিক্ষোভ, মারধরের অভিযোগ। অভিযুক্ত রাজনৈতিক নেতাদের মাথায় হেলমেট পরিয়ে আদালতে প্রবেশ করালো পুলিশ। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া আদালত চত্বরে বৃহস্পতিবার নজিরবিহীন উত্তেজনা ও জনরোষের বিস্ফোরণ দেখা গেল। আর্থিক অনিয়ম, সরকারি সম্পদের অপব্যবহার, তোলাবাজি, ভয় দেখানো এবং মারধরের মতো একাধিক অভিযোগে গ্রেফতার অভিযুক্তদের আদালতে পেশ করাকে কেন্দ্র করে আদালত চত্বর কার্যত জনবিক্ষোভের কেন্দ্রে পরিণত হয়। সকাল থেকেই আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। বিভিন্ন এলাকা থেকে আসা বিক্ষোভকারীরা অভিযুক্তদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে যখন পুলিশি প্রহরায় অভিযুক্তদের আদালতে নিয়ে আসা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্তদের বহনকারী প্রিজন ভ্যান আদালত চত্বরে পৌঁছানোর পর বিক্ষুব্ধ জনতার একাংশ ডিম ছুড়তে শুরু করে। পাশাপাশি অভিযুক্তদের আদালত ভবনের ভেতরে নিয়ে যাওয়ার সময় ধাক্কাধাক্কি, হাতাহাতি এবং মারধরের চেষ্টার ঘটনাও ঘটে। কয়েক মুহূর্তের জন্য আদালত চত্বরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত হস্তক্ষেপ করতে হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পুলিশ অভিযুক্তদের নিরাপত্তার জন্য ব্যতিক্রমী ব্যবস্থা গ্রহণ করে। জনতার সম্ভাব্য হামলা থেকে রক্ষা করতে কয়েকজন অভিযুক্তের মাথায় হেলমেট পরিয়ে আদালতের ভেতরে নিয়ে যাওয়া হয়। আদালত চত্বরে এমন দৃশ্য অত্যন্ত বিরল এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন উপস্থিত আইনজীবী ও পর্যবেক্ষকরা। দিনের সবচেয়ে আলোচিত মামলায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক দিগন্ত কুমার পালকে আদালত আরও 4 দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। আর্থিক অনিয়ম ও সংশ্লিষ্ট অভিযোগের তদন্তে এখনও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ বাকি রয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজত প্রয়োজন। একই মামলায় অপর অভিযুক্ত বিশ্বনাথ সাহাকে আগামী 18 জুন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে পৃথক একটি মামলায় কালীচরণ চট্টরাজ ও তারকনাথ ঘোষকে 3 দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। অভিযোগ, তারা এক গুড় ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায় এবং শারীরিকভাবে মারধর করে। তদন্তকারীদের মতে ঘটনায় ব্যবহৃত অস্ত্র, সম্ভাব্য সহযোগী এবং ঘটনার পূর্ণ পটভূমি জানতে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, গ্রেফতার হওয়া এই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কাটোয়ার প্রভাবশালী রাজনৈতিক মহলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। যদিও এই দাবির বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বৃহস্পতিবারের ঘটনা প্রবাহ শুধু একটি আদালত চত্বরে উত্তেজনার ঘটনাই নয়, বরং স্থানীয় স্তরে জমে থাকা ক্ষোভ, রাজনৈতিক প্রভাব এবং দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে তৈরি হওয়া বৃহত্তর জন অসন্তোষেরও প্রতিফলন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। একাধিক মামলায় তদন্ত চলমান থাকায় আগামী দিনগুলিতে আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে কাটোয়া এখন শুধু পূর্ব বর্ধমান নয়, গোটা রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক নজরের কেন্দ্রে উঠে এসেছে। দখল করতাম, তাহলে একটা কথা ছিল, বা যদি করতে গো একটা অর্ডার দিয়ে ভাঙে, তাহলে তার তো একটা কাগজ থাকবে, সেই কাগজের ভিত্তিতে আমার বাড়িটা ভাঙবে। তা আমার অপরাধ ছিল ওনাদের কাছে আমার কাগজটা দেখতে চাওয়া। তা আমি বলেছি আমি কাগজটা দেখবো, তবে আমি বাড়ি ভাঙতে দেবো, নাহলে আমি আমার বাড়ি ভাঙতে দেবো না। আটকাতে গেছিলাম, যার জন্য সেই আমি নাইটি পড়া অবস্থায়, মানে বিচ্ছিরি অবস্থায় আমি ছিলাম। সেই অবস্থায় ওই রবি চ্যাটার্জির অর্ডারের, এই দিগন্তর অর্ডারে ওই আমাকে তো সঙ্গে সঙ্গে ওরা মহিলা পুলিশ দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল গাড়ি করে, যেমন আসামিকে তুলে নিয়ে যাওয়া হয়। এবং সারা দিন ওরা আমাকে ওই থানার মধ্যে বসিয়ে রেখে সন্ধ্যে 6টার সময় আমাকে ছেড়েছে ওরা 3 লাখ টাকা। অন্তপাল তপন দাসকে দিয়ে বলা করিয়েছিল। আমি চাইছি, আজকে ওই পজিশানটা করেছিল বলে আমার দিদি হার্ট ফেল করে মারা গেছেন, হার্ট অ্যাটাক করেছে, বাড়ি ভাঙা হয়েছিল বলে। তো আমার দিদিতে চলে গেছে, আজকে তার আমি দিদিকে ফেরত পাবো না, চাইলেও আমি আজকে দিদিকে পাবো না। কিন্তু ওনাদের কাছে আমি একটাই, আমি মানে জনগণের বা প্রশাসনের কাছে আমি একটাই জিনিস চাই, যে যতটা কঠিন শাস্তি আছে, আজকে আমার মতো অনেকের অত্যাচার, আজকে আমারটা করেছে বলে আজকে আমি হচ্ছেটা কি আপনাদের কথা তুলে ধরবো আমরা, খবরের গভীরে, খবরের মাঝে।